শুনুন, আপনাকে বলছি, আপনার নামাজ কি হচ্ছে? মাদের হরফ তিনটি, পেশের পর শুনুন, আপনাকে বলছি, আপনার নামাজ কি হচ্ছে? আপনার দোয়া, আপনার তাসবিহ, আপনার ছোট ছোট সূরাগুলো কি শুদ্ধ রয়েছে? তাহলে এই ক্লাসটি আপনার জন্য। আমরা এই ক্লাসটি এমনভাবে সাজিয়েছি, যারা ছোটবেলায় কোরআন পড়েছিল কিন্তু এখন ভুলে গিয়েছে, এই ক্লাসটি মূলত তাদের জন্য। আমরা নাজারা তেলাওয়াত করব এবং নিয়ম কানুনগুলো শুদ্ধভাবে আমরা শেখানোর চেষ্টা করব। যারা দেখে দেখে মোটামুটি কোরআন তেলাওয়াত করতে পারে কিন্তু এখনও তাদের কোরআন তেলাওয়াতটা অতটা শুদ্ধ নয়, এই ক্লাসটি তাদের। আজকের ক্লাসে আমরা সূরা নাস এবং সূরা ফালাকের নাজারা তেলাওয়াতটা শিখব। তো চলুন তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলতে চাই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সবুজ কালার দিয়ে যে হরফগুলো রয়েছে এগুলো মোটা হবে, পুর হবে, এবং লাল কালার দিয়ে যে হরফগুলো রয়েছে সেগুলোতে গুণ্য করতে হবে। তো শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس। قل কফ লাম পেশ কুল, এটা হরকতের উচ্চারণ, তাড়াতাড়ি করতে হবে। কুল হামজা জবর আ, কুল আ, আইন ওয়াও পেশ উ, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। মাদের হরফ জবরের পেশের পর জজমুলা ওয়াও, মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। জাল পেশ দু, আউযু, বাজের বে, র বা জবর রব, র তাসদিদকে ধরেছে, বা আবার এই তাসদিদকে ধরেছে। বা নুনজের বিন, এটা যেহেতু নুনের ওপর তাসদিদ এজন্য গুণনা করতে হবে। বা নুনজের বিন, নুন আলিফ জবর না, জবরের পর খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হয়। এটা মাদের হরফ। মাদের হরফ তিনটি, পেশের পর জজমুলা ওয়াও, জবরের পর খালি আলিফ, আরেকটা হলো জেরের পর, এই যে জেরের পর জজমুলা ইয়া, এই তিনটা থাকলে আমাদের এক আলিফ করে টেনে পড়তে হয়। তাহলে বাজের বে, র বা জবর রব, বেরব, বা নুনজের বিন, বেরব বিন, নুন আলিফ জবর না, বেরব বিন না, সিনজের সি, না সি। এখানে আমাদের ওয়াকফ রয়েছে, এই জন্য আমরা এখানে যদি থেমে যাই তাহলে জবর, জের, পেশ, দুই জের এবং দুই পেশ, এই পাঁচটা হরকতে যদি আমরা থেমে যাই তাহলে আমাদের এখানে সাকিন করে পড়তে হয়। তাহলে উচ্চারণটা হলো কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে আমরা যদি কোরআনটা পড়তে চাই তাহলে একটু সুর দিয়ে পড়তে হবে। এটার উচ্চারণটা এমন হবে, কুল আউযু বিরাব্বিন নাস। মিম জবর মা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। মিম জবর মা, লাম জেরলি, মালি, কাফ নুন জের কিন, নুনের ওপর তাসদিদ ওয়াজিব গুন্না আমাদের মাথায় রাখতে হবে, এজন্য হয়েছে কিন। সেম জিনিসটা নাস, জবরের পর খালি আলিফ, এজন্য না, এক আলিফ টানা হয়েছে, সিনজের সি, না সি, এই গোল চিহ্নের জন্য, এই ওয়াকফের জন্য আমরা এটাকে সাকিন করে দিয়েছি। তাহলে আয়াতটা গিয়ে দাঁড়ালো মালিকিন, মালিকিন নাসি। তাহলে আমরা যদি এখানে থেমে যাই তাহলে হবে মালিকিন নাস। 3 নম্বর আয়াত, হামজাজের এ, লাম খাড়া জবর লা, ইলা, হানুজের হিন, ইলাহিন, জের গিয়ে নুনকে ধরেছে, হানুজের হিন, একটা গুন্না রয়েছে, নুন আলিফ জবর না, সিনজের সি, ইলাহিন নাস। মিম নুনজের মিন, এখানে আমরা লাল কালার দিয়ে দেখতে পাচ্ছি, আশা করছি বুঝতে পারবেন। এখানে একটা গুন্না রয়েছে, নুন সাকিনের পর যদি ইকফার হরফ থাকে তাহলে গুন্না করে পড়তে হয়, গুন গুন করে নাকের ভিতর লুকিয়ে পড়তে হয়। মিম নুনজের মিন, এটা শিনের জন্য হয়েছে মেয়া, মেয়া, শিন র জবর শার, র লামজের রিল, মেয়া শার রিল, ওয়াও সিন জবর ওয়াস, মেয়া শার রিল ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, সিনজের সি, ওয়াস ওয়াসি।
যেহেতু এখানে লাম রয়েছে, আমরা এটাকে মিলিয়ে পড়তে পারি, তাহলে সিন লামকে ধরবে। তাহলে সিন লামজের সিল, মিন শাররিল ওয়াসওয়াসিল, খ নুন জবর খন, এখানে গুন্না রয়েছে, নুন আলিফ জবর না, খন্না, সিনজের সি, খন্নাসি, এখানে ওয়াকফ রয়েছে, এজন্য এটা সিটা নাস হয়ে যাবে। আয়াতটা পড়তে হবে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শব্দের শুরুতে যদি, আয়াতের শুরুতে যদি তাসদিদ থাকে, তাহলে পূর্ববর্তী আলিফের ওপর জবর দিয়ে এটাকে পড়তে হয়। আলিফ লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়াজের জি, আল্লাযী, জেরের পর জসমলা ইয়া, এক আলিফ টেনে পড়তে হয়, আল্লাযী, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ওয়াও জের উই, সিন পেশ সু, ইউ ওয়াস উইসু, ফা ইয়াজের ফি, জেরের পর জসমলা ইয়া, এক আলিফ টেনে পড়তে হবে, ফি, আল্লাযী ইউওয়াসউইসু ফি, সাদ পেশ সু, দাল ওয়াও পেশ দু, পেশের পর জজমুল্লাহ ওয়াও, এক আলিফ টানতে হবে, দু, সুদু, রন উনজের রিন, সুদুরিন, জবরের পর খালি আলিফ, এক আলিফ টানতে হবে, সুদুরিন না, নুন আলিফ জবর না, সিনজের সি, নাসি, গোল চিহ্নের জন্য, ওয়াকফের জন্য এটা সাকিন হয়ে যাবে, তাহলে নাস। আয়াতটা সঠিক উচ্চারণ হলো, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। মিমজের মে নুন লাম জবর নাল, মিনাল, মিমজের মে নুন লাম জবর নাল, মিনাল, জিম নুনজের জিন, নুন জবর না, জিন্না, তাজের তি, মিনাল জিন্নাতি, ওয়াও নুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, ওয়ান্না, সিনজের সি, ওয়ান্নাসি, ওয়াকফের জন্য এটা নাস হয়ে যাবে, ওয়ান্নাস। আয়াতের সঠিক উচ্চারণ হলো, মিনাল জিন্নাতি ওয়ান্নাস। আমরা এটা অনেকে মিনাল জিন্নাতি বলে ফেলি, অসংখ্য মানুষের এই ভুলটা রয়েছে, এবং এখানে ভুল রয়েছে ইউসুফিসু বলে ফেলে, আল্লাযী ইউসুফিসু, এটা বলা যাবে না, এটা ভুল। তো আশা করছি আপনারা এই সূরাটা আপনাদের ঠিক হয়ে যাবে। আবার আমরা শুরু থেকে আর সঠিক উচ্চারণটা একবার শুনে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস।